বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সোহান অফিসিয়াল। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আমি আসলে আপনাদেরকে যে সকল তথ্যগুলো দেই এগুলো কিন্তু আসলে 100% সত্য, এবং যখনই আসলে ভাতার টাকা দেওয়ার সময় হয়ে আসে তখনই আমি আসলে বেশি বেশি করে ভিডিও পাবলিশ করি, এই জন্য যে আসলে আপনারা যেন সচেতন হন। এবং এগুলো যেহেতু সরকারি ডিসবার্সমেন্ট থেকে টাকাগুলো দেওয়া হয়, তো যার কারণে এগুলো আসলে খুব দ্রুত ক্যাশ আউট করতে হয়, এবং যখন এই টাকাগুলো দেওয়া শুরু হয় তখন কিন্তু আসলে একটি প্রতারক চক্র রয়েছে যারা স্বয়ংক্রিয় হয়ে আপনাদেরকে বিভিন্নভাবে আপনারা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ভিউয়ার্স, যার কারণে আমি আসলে সবসময় আপনাদেরকে সচেতনমূলক ভিডিওগুলো দিয়ে থাকি, কিন্তু আসলে ভিউয়ার্স আপনারা শেয়ারে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আসলে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে কোন কোন জেলায় ভাতার টাকাগুলো দেওয়া শুরু হয়েছে এবং উপবৃত্তি দেওয়ার তারিখ কোনটা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে উপবৃত্তির জন্য এসেছেন আমার এই ভিডিওতে, তাদেরকে আমি বলবো যে আপনারা আসলে ধৈর্য ধরুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি অবশ্যই আজকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে আসলে উপবৃত্তির টাকাটা কবে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে উপবৃত্তি এটা কিন্তু বছরে 2টি কিস্তির মাধ্যমে দেওয়া হলেও এবার কিন্তু আসলে আপনাদেরকে জানুয়ারি মাসে কোনো প্রকার টাকা দেওয়া হয়নি, যার কারণে এখন কিন্তু আপনাদের উপবৃত্তির এন্ট্রি কাজ চলতেছে। আর এটি মে মাস, এবং এই মাসে কিন্তু আপনাদেরকে একসাথে 2টি কিস্তি দেওয়া হবে। তো ভিউয়ার্স, আসলে এই 2টি কিস্তি দেওয়া একসাথে দেওয়া কি কোনো ক্রমে পসিবল? ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনারা অবশ্যই জানেন যে আপনার ফ্যামিলিতে যারা আসলে গর্ভবতী মহিলা রয়েছে, তো তারা কিন্তু আপনাদের যেই ভাতাটা আবেদন করেছিল গর্ভবতী ভাতা, তো তারা কিন্তু কেউ একসাথে 2টি কিস্তি, কেউ 4টি কিস্তি, অর্থাৎ মোট 4বার টাকা পেয়েছে। অর্থাৎ এবার কিন্তু সবার টাকা বিভিন্ন ধরনের অ্যামাউন্টের এসেছে। এর কারণ যে আপনাদের যেই টাকাগুলো রয়েছে এই টাকাগুলো কিন্তু আসলে সরকারের কাছে রাখার কোনো প্রকার মনে করেন যে অনুমতি নেই। এটা কিন্তু একটা সময় রয়েছে, সেই সময় অনুযায়ী কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে উপবৃত্তি এটা কিন্তু আসলে বছরে, যেহেতু মনে করেন যে একটি বছরে 12 মাসে অর্থ বছর হয়ে থাকে, তো অলরেডি কিন্তু যে অর্থ বছরে কিন্তু 11 মাস চলতেছে আর মাত্র একটি মাস হাতে রয়েছে। এর মধ্যে কিন্তু আসলে অর্থ বছর অতিবাহিত হবে। যদি অর্থ বছর অতিবাহিত হয় তবে সেক্ষেত্রে কিন্তু যদিও এই টাকাগুলো সরকারি, কিন্তু সরকারের যে খাত রয়েছে সেই খাতকে কিন্তু আসলে বাংলাদেশ সরকার বা অন্যান্য যে সকল সংস্থা রয়েছে তাদের কাছে কিন্তু জবাবদিহি হতে হবে, এবং হয়তোবা এই টাকাটা মনে করেন যে সুদ সহ কিন্তু, বা মনে করেন যে মাসুল সহ কিন্তু যে সকল মনে করেন যে শিক্ষার্থী রয়েছে তাদের কাছে কিন্তু তাদেরকে পৌঁছাতে হবে। তো তার মানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে অর্থ বিভাগ রয়েছে তারা কিন্তু একটা বিশাল বড় লজের মধ্যে পড়বে। এখন তারা টাকা ছাড়ার পর যদি মনে করেন যে আপনাদের যেই গ্রাহক রয়েছে, অর্থাৎ মনে করেন যে যেই স্টুডেন্ট রয়েছে, তো তাদের যদি অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা থাকে, সে সকল সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে টাকাটা গিয়ে যদি না পৌঁছায়, এটার জন্য কিন্তু আসলে বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থ বিভাগ রয়েছে তারা কিন্তু আসলে কোনো প্রকার দায়ী থাকবে না। তো যার কারণে কিন্তু আপনাকে বেশি টাকা তাদেরকে দিতে হবে না মাসুল সহ। পরবর্তীতে হয়তো বা আপনার অ্যাকাউন্ট ঠিক করলে তারা কিন্তু যেই টাকাটা আপনি পাওয়ার প্রাপ্য সেই টাকাটাই আপনাদেরকে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আসলে উপবৃত্তি বাংলাদেশ সরকারকে দিতেই হবে, যেহেতু এই প্রকল্পটি আমার জানা মতে 1988 সালে চালু হয়েছে, এবং এখন পর্যন্ত এই প্রকল্পটি কখনোই বন্ধ করা হয়নি, বরঞ্চ আরও ভবিষ্যতে এই প্রকল্পটি কিন্তু বাড়ানো হবে। এবং বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু আজকে আসলে বিশেষ করে যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়ে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে, যে আসলে যে সকল মনে করেন যে স্টুডেন্ট রেস্তোরাঁ এবং ঢাকা শহরে যে সকল নারী বান্ধব বাস চালু করবে সে সকল বাসগুলোতেও যেন আসলে বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হতে পারে। সেখানে হয়তোবা টয়লেট বা অন্যান্য যে সকল সুবিধা রয়েছে, অর্থাৎ যেগুলো সহজ করলে তাদের সহজ হয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সে সকল ব্যবস্থা চালু করবে। তার মানে আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছি যে আসলে বাংলাদেশ সরকার কিন্তু কখনোই কোনো প্রকার প্রকল্প বন্ধ করবে না, বরঞ্চ চালু করবে। এবং সেই সাথে আমি আপনাদেরকে এই কথাটাও বলতে পারি যে আসলে আপনাকে যারা কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপে বলতেছেন যে আসলে কোন কোন জেলায় আপনাদের আগে ভাতার টাকাগুলো দেওয়া শুরু হবে, তো ভিউয়ার্স আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি যে আসলে যে সকল জেলাগুলোতে আপনাদের সবার আগে প্যারোল পাঠিয়েছে, সেই সকল জেলাগুলোর প্যারোলের যে টোকেনগুলো রয়েছে সেগুলো যদি সবার আগে তৈরি করা হয় এবং ওই টোকেনগুলো যদি সবার আগে, অর্থাৎ অন্যান্য জেলার আগে সেটা যদি বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো হয়, তবে সেই সকল জেলাগুলোতেই কিন্তু সবার আগে ভাতার টাকা দেওয়া শুরু হবে। তবে ভিউয়ার্স, দুঃখের বিষয় যে এই কথাটি কিন্তু আসলে যিনি টোকেন তৈরি করেন উনিও আসলে জানেন না যে
আসলে বাংলাদেশ ব্যাংক কোন টোকেনটি সবার আগে ছাড়বে, কারণ উনি যেই টোকেনগুলো তৈরি করে এগুলো যখন বাংলাদেশ ব্যাংকে পাঠায়, বাংলাদেশ ব্যাংক যদি সবার শেষের টোকেনটি সবার আগে সাবমিট করে তাহলে কিন্তু সবার শেষে যেই কাজটি হলো তারাই আগে টাকা পাবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে বাংলাদেশ ব্যাংকের উপর যে তারা আসলে কোন ইএফটিগুলো সবার আগে ট্রান্সফার করবে। এর বাইরে আসলে কথা বলার মতো কোনো চান্স নেই। তো ভিউয়ার্স, যেহেতু আপনারা এই বিষয়টা জানতে চাইছিলেন তাই আমি এই থাম্বনেলটি ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং সেই সাথে এটাও জানিয়ে দিলাম যে আসলে মে মাসের শেষের দিকে অর্থাৎ 20 তারিখের পরে কিন্তু আপনাদের হচ্ছে উপবৃত্তির টাকাগুলো দেওয়া শুরু হবে এবং এটা কিন্তু আসলে হয়তোবা দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটি চলবে। অনেকের ক্ষেত্রে হয়তোবা তাদেরকে উপবৃত্তি পেতে গেলে হয়তো কোরবানির ঈদের বন্দর পরে পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হতে পারে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করতে হবে, যার কারণে আসলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, তাহলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।